নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাকা আমের সন্দেশ। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব সহজেই কম উপকরণ দিয়ে এটা বানানো যায়, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন তো প্রায় সবার বাড়িতে পাকা আম আছে। আম দিয়ে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বাজার থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন, খেতে এতটাই ভালো লাগবে। এই মিষ্টিটা বানানোর জন্য আমি একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে দেব। ওর মধ্যে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেব। আমি এখানে প্যাকেটের দুধ দিয়ে এই মিষ্টিটা বানাচ্ছি। আপনারা চাইলে গরুর নর্মাল দুধ দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন। দুধটা গরম হতে থাক। আমি একটা পাত্রের মধ্যে ছানা কাটানোর জন্য 2 চামচের মতো ভিনিগার নিয়ে নেব, আর ওর মধ্যে 2 চামচের মতো জল দিয়ে মিশ্রণটি বানিয়ে রেখে দেব। দুধটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে গরম করে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। দুধটা ফুটে ওঠার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর ভিনিগার আর জল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধ থেকে ছানাটা তৈরি করে নেব। দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। তারপরে ছানাটা আলাদা করে নেব। একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেব। ওর মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছানাটা এর মধ্যে ঢেলে নেব। তারপর ওই ছানাটা পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, ভিনিগারের গন্ধ যাতে না করে, তাই ছানাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। 2 থেকে 3 বার ছানাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই ছাঁকনির মধ্যে আধ ঘন্টা মতো রেখে দেব। ছানাটা থেকে খুব ভালোভাবে জলটা ঝরে যাবে। আধ ঘন্টা মতো ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নেব। প্রথমে ছানাটা হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নেব। প্রথমে ছানাটা হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি। তারপর হাতের তালু দিয়ে 4 থেকে 5 মিনিট ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে। ছানাটা যত মাখা ভালো হবে তত সন্দেশটা স্মুথ হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ছানাটা আমি মেখে নেব। ছানাটা আমি মেখে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি। এই একটা আম 500 গ্রামের মতো হবে। আমটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুখটা কেটে বাদ দিয়ে দেব। একটা ছুরি দিয়ে আমের এক সাইড আর অল্প একটু কেটে নিয়ে নেব। 1 লিটার দুধ থেকে 200 গ্রামের মতো ছানা বেরিয়েছে, তার জন্য আমের এক সাইড আর অল্প একটু নিয়েছি। আমের এক সাইডটা ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেব। আমটা ছুরিতে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সির বাটির মধ্যে আমের টুকরোগুলো চামচ দিয়ে বের করে নেব। সবগুলো টুকরো বের করে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে আগে থেকে যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর 50 গ্রামের মতো চিনি দিয়ে দেব। আমটাও মিষ্টি আছে, পরে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব, তাই পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে। আমের পেস্ট আর চিনিটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমের পেস্ট আর চিনিটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ছানাটা মেখে রেখেছিলাম, ওই ছানাটা এর মধ্যে দিয়ে এটাও আম আর চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা অল্প শুকিয়ে ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে আসে। যখন দেখবেন অনায়াসে ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে আসছে, তখন মিশ্রণটা নামিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা স্টিলের, কাঁচের যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এর মধ্যে হাফ চামচের মতো ঘি মাখিয়ে নিয়েছি। যখন সন্দেশটা সেট করব তখন খুব সহজেই উঠে আসবে। তারপর কেক টিনের মধ্যে সন্দেশের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নেব। পুরোটা হবে না, অল্প করে বানিয়েছি, অর্ধেকটা মতো হবে, তাই ভালো করে ছড়িয়ে উপরটা খুব ভালো করে সমান করে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতো রেখে দেব। খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। নর্মাল রুমের মধ্যে রেখে দিলেও এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর একটা গ্রেটার নিয়ে নেব। ওর মধ্যে একটা আমন্ড বাদাম আর একটা কাজু বাদাম গ্রেট করে দিয়ে দেব। এটা দেখতে সুন্দর লাগবে। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই।
বাদামগুলো গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, তারপর চৌকো চৌকো করে সন্দেশের আকারে কেটে নেব। এটা একদম নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারাও পাকা আম দিয়ে এইভাবে একবার সন্দেশ বানিয়ে দেখতে পারেন। কয়েকটি উপকরণ দিয়ে আর কম সময়ে বানানো যায়। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে, বারবার খেতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।